হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা শিউলাইনিয়া রাজবাড়ি, ঐতিহ্যবাহী একটা জায়গা, যে জায়গায় রাজার আগে থাকতো। দেখেন আপনারা কত সুন্দর এই জায়গায়। এই জায়গায় আগে রাজাদের একটা জায়গা ছিল, যে জায়গায় বিচার টিচার হইতো। এবং এই এই দিকটায় এই দিকটায় ওই যে যেই লাল ইয়াটা দেখা যাইতেছে, ওই জায়গায় একটা মন্ত্রীর ঘর ছিল সম্ভবত, হয়তো এই জায়গা ছিল ফাঁসির ঘর। আর এই জায়গা ছিল ফাঁসির ঘর। এখন এই জায়গায় মাদ্রাসা আছে। আর এখন আমরা এখন 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 আমরা যাবো হইলো রাজবাড়ির ভিতরে। আপনারা সাথেই থাকেন, দেখাইতেছি আপনাদের। এখন আমরা যাব রাজবাড়ির ভিতরে। এই হলো ভিতরের সাইড। এই জায়গায় এগুলো অনেক পুরনো হয়ে গেছে। উপরের দিকে সব দিকটা ঠিকঠাক। এখন আমরা দেখব পুরনো রাজবাড়ি, ঐতিহ্যবাহী একটা রাজবাড়ি, কুলানিয়া রাজবাড়ি, জমিদার বাড়ি। দেখেন সুন্দর এবং ঐতিহ্যবাহী একটা জায়গা। এবং আপনারা আসবেন হইলো, লোকেশন হইলো, যারা বরিশাল থেকে আসবেন পাতরাট আছে, তারপর একটা গাড়ি নেবেন, এখান থেকে 20 টাকা ভাড়া। তারপর ওই জায়গা দিয়া লাইনে আসতে সম্ভবত 40 টাকা নিবে। এবং আপনারা এমন সুন্দর জায়গা ঘুরে দেখতে পারবেন। এই দেখেন কত সুন্দর, অনেক পুরনো, এটা অনেক পুরনো। এই জায়গায় রাজাদের বাগান, এই জায়গাটা রাজাদের বাগান টাগান ছিল। এর জন্য এই জায়গায় ব্লগটা শেষ করতে চাচ্ছি। আবার সামনে কোনো একটা পুরনো জায়গায় গেলে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।